নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি নন্দনে। মেয়ের আজকে সকালে স্পোর্টসের ফাইনাল ছিল, তো ভাবলাম বিকেলবেলা ভাগনা ভাগ্নিগুলোকে নিয়ে একটু নন্দন ঘুরে আসি। এই যে আমরা সবাই রেডি, ভাগনা ভাগ্নি, রান্টু, আমার মেয়ে আর আমি পিছনে। সবাই মিলে চললাম নন্দনে। আমি যাচ্ছি নন্দনে প্রায় 4.5 বছর, মানে মেয়ে হওয়ার আগে আমি নন্দন গিয়েছিলাম, আর আমার যাওয়া হয়ে ওঠেনি। করোনা করে 2 থেকে 2.5 বছর, তারপরে ছোট বাচ্চা নিয়ে তো সমস্যাই হয়ে থাকে। তো আমরা বেরিয়ে পড়েছি। পেরিয়ে আমরা কায়স্থপাড়ার মোড় থেকে অটো ধরেছি। এখান থেকে আমরা চলে যাব মেট্রো, তারপর মেট্রো থেকে কালীঘাট মেট্রো করে চলে যাব রবীন্দ্র সদন। ওখানে 1-2 ঘন্টা একটু নন্দনে আড্ডা মারবো। যদি সিনেমা চলে, ইচ্ছা আছে একটা সিনেমাও দেখার। সবাই মিলে থাকলে মেয়ে তাহলে অসুবিধা করবে না, ডিস্টার্ব করবে না। তো সেই জন্যই আমরা চলে যাচ্ছি। এই যে লেক মলের কাছটা একটু ভিড় ছিল। তারপরে এখান থেকে মেট্রো ধরবো। কালীঘাট মেট্রো থেকে রবীন্দ্র সদন 2-3টে স্টেশন হয়ে যাবে। আর এই যে অনেক দিন পর বেরোলাম কালীঘাট মন্দিরে মেট্রোতে। দেখুন, এই কালীঘাটে কালী মায়ের যে মূর্তিটা আছে, সেটা দেখলেই যেন কেমন কেমন একটা লাগে। এত কাছে আমাদের 5-7 মিনিটের, মানে গাড়িতে 5-7 মিনিট, মানে এমনি যদি বাসে যান আপনি 15-20 মিনিটের মধ্যে কালীঘাট মন্দির। কিন্তু আমরা বছরে একবার যাই। আমি বছরে একবার কালীঘাট মন্দিরটা যাই, কিন্তু কত দূর থেকে লোকে প্রত্যেক সপ্তাহে আসে, প্রত্যেক মাসে আসে। কিন্তু আমরা এত কাছে থাকা সত্ত্বেও আমরা মায়ের কাছে যাই বছরে একবার। এই যে মা কালী, এখানেই একটু মায়ের দর্শন করে নিই। এখান থেকে লাইনে দিয়েছে, একদিকে ভাগ্নি দাঁড়িয়েছে আর একদিকে রান্টু। যার টিকিটের কাউন্টার আগে আসবে সেখান থেকে টিকিট কাটা হয়ে যাবে। অনলাইনে টিকিটে দাঁড়িয়েছে রান্টু আর নর্মালে দাঁড়িয়েছে ভাগ্নি। এই যে টিকিট পেয়ে গেছি, এবার আমরা মেট্রোয় চলে যাব। রবীন্দ্র সদনটা কত চেঞ্জ হয়ে গেছে। আমি প্রায় রবীন্দ্র সদনে 5 বছর পর যাচ্ছি। মেয়ে হওয়ার আগে যেতাম। আমাদের রান্টুর আর আমার প্রত্যেক শনিবার রবিবার আড্ডা ছিল রবীন্দ্র সদন। সকালবেলা আমরা যা খাবার দাবার খেতাম, তারপরে আমরা দুপুরবেলা চলে আসতাম নন্দনে সিনেমা দেখব, নন্দনে রাতে খাবো, তারপর রাত্রে বাড়ি ফিরব। এটাই ছিল আমাদের প্রত্যেক সপ্তাহ রুটিন। আর এই যে এখান থেকে কত রকমের জুতো, মোজা, কত কিছু পাওয়া যায়। আর কত চেঞ্জ হয়ে গেছে, আমি তো দেখেই অবাক যে রবীন্দ্র সদনটা এই 5 বছরে কত চেঞ্জ হয়ে গেছে। এই যে রবীন্দ্র সদন আজকে যেন একটু ফাঁকাই লাগছে। ভাবলাম সিনেমা দেখব, কিন্তু গিয়ে দেখছি যে ওখানে ফিল্ম ফেস্টিভ্যালের জন্য রেডি করা হচ্ছে, তো সিনেমা বন্ধ। তো সেইটা ঘুরে টুরেই আমরা ছবি একটু দেখে নিলাম। দেখে আমরা একটু ওখানে সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে, তো একটু সঙ্গীত অনুষ্ঠান দেখে তারপরে আমরা বাড়ি ফিরব। এখানে ফিল্ম ফেস্টিভ্যাল হবে, তার জন্য পুরো বন্ধ আছে। এই যে এখান থেকে আমরা চলে যাচ্ছি, এখানে সঙ্গীতানুষ্ঠান হচ্ছে পিছন দিকের মাঠটায়। ওখানে একটু চা কফি খাবো, একটু গান শুনবো, আর ভাগ্না ভাগ্নিগুলো তো ছবি তুলবে। ওরা তো এসেইছে ঘুরতে ফিরতে, ছবি তুলতে, একটু খেতে, একটু মজা করবে। 2 দিনের জন্য মামার বাড়ি আসা মানেই তো তাই, একটু আনন্দ, ঘোরা, মজা করা, খাওয়া। শীতকালে এমনি ঘুরতে, কলকাতা শহরে ঘুরতে দূর দূরান্ত থেকে লোকজন আসে, আর এখানে নিজেদের আত্মীয়ের বাড়ি থাকলে এটা তো একটা উপরি পাওনা। দেখেছেন নন্দনটা কত সুন্দর সাজিয়েছে, একদম নবনির্মিতভাবে হয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আপনাদেরকে পুরোটা হয়তো দেখাতে পারলাম না। এখানে সঙ্গীত অনুষ্ঠানটা হচ্ছে। হুট করে প্রোগ্রাম ঠিক হলে বেশ ভালোই লাগে, বলুন। আমাদের এই যেমন মেয়ের সকালবেলা ছিল অ্যানুয়াল স্পোর্টস, ওখান থেকে ঘুরে এসে ভাবতেও পারিনি যে বিকেলবেলা এইরকমভাবে হুট করে নন্দনে সবাই মিলে ঘুরতে আসতে পারবো।
তো হুট করে সবাই মিলে চলে এলাম নন্দনে। এইখানে দেখুন এই লাইটিংগুলো এত সুন্দর লাগছে, গানের তালে তালে বাজে যখন, খুব ভালো লাগে। মেয়েও একটু ফাঁকা ছিল বলে একটু ঘুরতে পেরেছে, বসতে পেরেছে, চারিদিকটা ঘুরে ফিরে দেখতে পেরেছে। আর আজকে যেহেতু এখন সিনেমা হচ্ছে না, সেই জন্য নন্দনটা পুরোপুরি ফাঁকা। আর আমরা একদম অড দিনে এসেছি, তো সেই দিনে ভিড়টা কমই ছিল। যদি উইকেন্ডে আসা হয় তখন কিন্তু ভিড়টা বেশি হয়। আর এই যে আমরা পাশ দিয়ে চলে যাচ্ছি, পিছন দিকে মোমো খাবো। এই যে এদের মোমোটা এত সুন্দর হয়, দেওয়া মাত্রই ভাগনা ভাগ্নির প্লেট কিন্তু শেষ। এবার মেয়েটা খাওয়া চলছে, আর শেষে ভাগনা ভাগ্নি বললো যতই ঠান্ডা থাকুক মামা একটা আইসক্রিম না হলে চলে না। তো ওরা দুজনে ঠান্ডায় একটু আইসক্রিম খেলো। আর এইখানে আপনাদেরকে ছবিটা ভালো করে দেখাই, দেখুন চক আর এই ইটের কুঁচো দিয়ে কি সুন্দর কালারিং করে এই ছবিগুলো এঁকেছে। এখান থেকে নন্দনের ভিতর দিয়েই চলে যাব, একটু ঘোরাঘুরি করব, করে ছবি টবি তুলব, তারপরে যে পথে এসেছি সেই পথেই বাড়ি, মানে মেট্রো ধরে তারপরে অটো ধরে বাড়ি। একটা খুব সুন্দর সন্ধ্যা আমরা উপভোগ করলাম সবাই মিলে। ছুটি কাটাতে ভাগনা ভাগ্নিগুলো মামার বাড়িতে এসেছে, এই রকম সুন্দর একটা ওদেরও তো পাওনা থাকে। তো সেই সুন্দর সন্ধ্যা একটা সবাই মিলে উপভোগ করলাম, খুব সুন্দর কাটালো। আর নন্দনটা যে এত সুন্দর হয়ে যাবে বুঝতে পারিনি, দারুণ সুন্দর। আর একটা আগে এই রকমভাবে নন্দনটা আমি কখনোই দেখিনি, এত সুন্দর হয়েছে। আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। আমার চোখে আপনি আজকের সন্ধ্যেটা কেমন দেখলেন? এইখানটায় নন্দনের সামনেটায় এবার এদের দুজনদের একটু ছবি তোলার পালা। এ বলে আমাকে তুলে দে, ও বলে আমাকে তুলে দে। চারিদিকটা ফাঁকা ফাঁকা, যেন কেমন লাগছে। এই ভাগনাটা যেন একটু তাড়াতাড়ি লম্বা হয়ে গেল, এত লম্বা হয়ে গেছে, মানে মা বাবা মামা সবার থেকে লম্বা হয়ে গেছে, এত লম্বা হয়ে যাচ্ছে সবাই ওর কাছে। আমরা এত ছোট ছোট লাগি, কি বলবো, ওর সামনে দিয়ে হাঁটতেই কিরকম লাগে, এত লম্বা হুট করে হয়ে গেল। এখনকার দিনে ছেলেমেয়েরা একটু নানা রকম পোজে ছবি না তুললে হয় না। এদের নানা রকম স্টাইলে ছবি তোলা, নানা রকম পোজে ছবি তোলা। এদের চলতেই থাকে। আমারও কটা তুলেছে অবশ্য, সেগুলো আমি পাইনি, নাহলে আপনাদের সঙ্গে শেয়ার করতাম। এই যে মামা দেখুন, মামার থেকে ছাপিয়ে ভাগনা চলে গেছে, কতটা লম্বা হয়ে গেছে। কেউ বলবে কত ছোট, আর হুট করে কত লম্বা হয়ে গিয়ে যেন মনে হচ্ছে কত বয়স্ক ব্যক্তি। দুদিন এসেছিল মামার বাড়িতে, খুব মজা করেছে, খুব আনন্দ করেছে, খাওয়া দাওয়া করেছে। তারপর চলে গেছে বাঁকুড়া। আবার যে ওরা কবে আসবে তার ঠিক নেই। আমাদেরকেও যেতে বলেছে, খুব ইচ্ছা আছে যে একবার মেয়ের স্কুল ছুটি পড়লে একবার খড়গপুর যাব, তারপর বাঁকুড়ায় যাব, ইচ্ছা আছে যাওয়ার। দেখি কত দূর কী হয়, গেলে আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব। এই পুরানো স্মৃতিগুলোই রয়ে যাবে, যে মামা ভাগনা ভাগ্নি সবাইকে নিয়ে ছবি তোলা, ঘোরা, আড্ডা, এগুলোই রয়ে যাবে। সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায়। এই যে দেখুন কত সুন্দর ফুলগুলো হয়েছে। আজ ভাগ্নির বিয়ে হয়ে যাবে, ভাগনাও বয়স হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, ও সংসার হয়ে যাবে। এইগুলো হয়তো তখন আর থাকবে না। আমরাও বয়স হয়ে গেলে আমরাও বুড়ো হয়ে যাব, বুড়ো বুড়ি হয়ে যাব, কিন্তু এই জিনিসগুলো রয়ে যাবে। পুরানো যখন স্মৃতির পাতায় আমরা দেখব কত নাই মজা করেছিলাম, কত নাই আনন্দ করেছিলাম, সেগুলোই রয়ে যাবে। আজকের ব্লগটা সেই জন্যেই। ব্লগ করার মানে শুধু যে টাকা ইনকাম বা অন্য কিছু সেটা নয়, এই পুরানো স্মৃতিগুলোকে ধরে রাখার নামও হচ্ছে ব্লগ করা। তো সেইগুলোই আমি করি, আমি আমার ইচ্ছা অনুযায়ী করি।
ভালো লাগে তাই করি। অনেকে অনেক কিছু ভাবতে পারে, কিন্তু আমি যেটা করি সেটা তো আমি বুঝি, এগুলো পুরনো স্মৃতির পাতায় রেখে দেওয়া। যখন কিছু করতে পারবো না, এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দেখব আর মনে মনে আনন্দ করব যে কত সুন্দর নাই দিনটা কাটিয়েছিলাম, একটা সুন্দর সন্ধ্যা কত সুন্দরভাবে উপভোগ করেছিলাম। তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগলো আজকের ব্লগটা জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। চলুন, নন্দন থেকে ফেরার পালা। এবার যেভাবে এসেছি সেইভাবেই বাড়ি ফিরে যাচ্ছি। এই চলে এলাম বাড়ির গলির রাস্তায়, রান্নাবান্না করাই আছে, খাবো দাবো শোবো। কেমন লাগলো জানাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।